নারী নির্যাতনের প্রতিবাদ বিজেপি এবার পথে নেমেছে নারী সুরক্ষার দাবিতে। বাঁকুড়ায় মিছিলে এই মুহূর্তে বিজেপির যা নেতৃত্বে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিবাশিস মৌলিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, আমি বারে বারে বলেছি, আজকে সোশ্যাল মিডিয়া দেখবেন, সোশ্যাল মিডিয়াতে আমি বারুইপুর পূর্বর কয়েকটা হিন্দু বুথ দিয়েছি, এখানে একটাও মুসলিম নেই, অথচ 32টা বাংলাদেশি মুসলমানের নাম আছে। কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, উত্তর 24 পরগনা, নদিয়া, দক্ষিণ 24 পরগনা, বীরভূমের একটা বড় অংশ ভয়ঙ্কর অবস্থা করে দিয়েছে, ফুল ডেমোগ্রাফি চেঞ্জ করে দিয়েছে এবং বাংলাদেশি মুসলমানদের হাতে চলে গেছে। আমরা ভারতীয় মুসলমান বা পশ্চিমবঙ্গের মুসলমানদের নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, তাদের চিন্তারও কোনো কারণ নেই, কিন্তু একটাও বাংলাদেশি মুসলমানের নাম আমরা রাখতে দেব। পশ্চিমবঙ্গে এসআইআর করা হবে আপনি জানেন? আমি তো বলতে পারবো না, ইলেকশন কমিশন বলবে। আমরা আশাবাদী যে ইলেকশন কমিশন এসআইআর করবে, এটা সময়ের ডাক। এদিকে বিহারে ভোটার তালিকা সংশোধন নিয়ে স্পিকারের কাছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী। লোকসভায় এসআইআর নিয়ে আলোচনা চেয়ে অধ্যক্ষের কাছে প্রিয়াঙ্কা গান্ধী এবং রাহুল গান্ধী। আরো বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহের সঙ্গে। বিজেন্দ্র, ঠিক কি ধরনের আলোচনা সংসদে চাইছেন, ঠিক কি আবেদন নিয়ে স্পিকারের দ্বারস্থ হয়েছেন রাহুল, প্রিয়াঙ্কা? বিরোধীদের তরফ থেকে লোকসভা এবং রাজ্যসভাতে একটাই দাবি রয়েছে। প্রথম থেকে তারা বলছিলেন কি আগে অপারেশন সিন্দুর এবং পেহেলগামের উপর যখন ডিসকাশন শেষ হয়ে যাবে, তারপরে এসআইআর যেটা বিহারে করা হচ্ছে এই মুহূর্তে এবং দেশ জুড়ে করতে চাইছে ইলেকশন কমিশন, সেটা নিয়ে আলোচনা হোক লোকসভা এবং রাজ্যসভায়। 21 তারিখ থেকে দেখছি আমরা লোকসভা এবং রাজ্যসভা অন্য কোনো কাজ হয়নি, শুধুমাত্র অপারেশন সিন্দুরের উপর ডিসকাশন হয়েছে। বাকি কাজ বাধা দিচ্ছে বিরোধীরা, তারা বলছেন কি প্রথমেই এসআইআর নিয়ে আলোচনা হবে, তারপরে অন্য কোনো কাজ করা হবে। তাই আজকে দেখলাম লোকসভা বিরোধী দল নেতা রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধী, যিনি প্রায় রোজই আমরা তাকে সকালে দেখি মক্কালবারে তিনি ধর্ণা মঞ্চে উপস্থিত থাকেন, তারা গিয়ে স্পিকারের সঙ্গে দেখা করেছেন, ওম বিড়লার সঙ্গে, এবং তারা অনুরোধ করেছেন কি যে সোমবার থেকে হাউসে স্টার্ট হবে লোকসভা এবং রাজ্যসভা, সেই ক্ষেত্রে লোকসভায় অন্তত এসআইআর নিয়ে ডিসকাশন করা হোক, এই দাবি তারা করে এসেছেন। এবং মিটিং এর পরেই আমরা দেখলাম রাহুল গান্ধী যেটা বাইরে এসে আমাদেরকে বললেন কি যে এটা অনৈতিক একটা কাজ করা হচ্ছে বিহারে, যেটা হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করা উচিত, এটা দেশের বিরুদ্ধে, একটা যেভাবে এসআইআর করা হচ্ছে এটা দেশের বিরুদ্ধে, এ কথাও আজকে রাহুল গান্ধী বলেছেন। ধন্যবাদ বিজেন্দ্র।